বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। নিহিদান কালে মুর্শিদ আমার হইও জামিনদার। যুবক ভাইয়ের আমার, এই মাহফিল হওয়াতে আমরা যেমন খুশি, এলাকার কবরবাসী রূহ আরো বেশি খুশি। আজকে তাদের রূহগুলা তাকায় আছে, তার সন্তানগুলা মাহফিলে আছে না নাই? কারণ সব মানুষগুলা, এই মানুষগুলা প্রতিদিন এই মজলিসে আসে না। এই মাহফিলটাকে কেন্দ্র করে আজকে দেখেন অনেকের ঘরের মধ্যে মেহমান অতিথি এসেছে, অনেকের ঘরের মধ্যে মেহমানদারি হচ্ছে। সবাই দলে দলে যোগদান করবে মাহফিলে। শেষ মোনাজাতে যখন বলা হবে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কবরবাসীরা ওই শব্দটা শোনার জন্য এরা অপেক্ষা করতেছে। তাইলে আমরা যদি এদিক সেদিক ঘোরাফেরা করে সময় নষ্ট করি, তাইলে কবরবাসীর রূহ আমাদের উপর খুশি হবে না বেজার হবে? যুবক ভাইয়ের আমার, রাস্তাঘাটে ঘোরাফেরা না করে, দোকানপাটে না বসে, দয়াল নবীর প্রেমের বাগানে বৈশা একটু দরুদ মাখা কণ্ঠে আবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, রাত যত গভীর হয় প্রেম তত মধুর হয়। এই মধুর সময়ে মৌলার সাথে প্রেম করতে বড় মজা হয়। তাইলে আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য, আমার মৌলা পাকের দিদার হাসিলের জন্য সবাই একটু প্রাঞ্জল বাসায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে যায়। একটু মহব্বতের আওয়াজে আমার সাথে পড়ুন ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم
ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত ঐতিহ্যবাহী মেহারি পূর্বপাড়া মোহাম্মদ মোবারক মিয়া সাহেবের বাড়ি প্রাঙ্গণে আমিরিয়া মুরাদিয়া খানকা শরীফের উদ্যোগে প্রতি বছর নিয়ে আয়োজিত আজকের এই 22তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন 2025 ইংরেজি সনের সম্মানিত সভাপতি মেহারি ওবায়দিয়া সিনিয়র মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ আমাদের সকলের সুপরিচিত হযরতুল হাজ মাওলানা নুরুল ইসলাম খান শাহিন সাহেব এতক্ষণ আলোচনা করেছেন হযরত মাওলানা বাইজিদ রাজা রজবী মঞ্চ উপবিষ্ট আজকের সম্মানিত প্রধান অতিথি আমাদের মেহারি গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক আলহাজ আব্দুল মান্নান সাহেব বিশেষ করে আজকের সম্মানিত আলোচকদের মধ্যে রয়েছেন আলহাজ হযরত মাওলানা হাফেজ নজরুল ইসলাম মুজাহিদি সাহেব পীরজাদা আলহাজ কারি নজরুল ইসলাম আশিকি সাহেব আলহাজ হযরত মাওলানা লিয়াকত আলী সুন্নি আল কাদরি সাহেব আমাদের স্নেহের হযরত মাওলানা শফিকুল ইসলাম সালিহি সহ উলামায়ে আহলে সুন্নাত মাহফিল পরিচালনায় রয়েছেন মোহাম্মদ মুমিনুল হক মুমিন ভাই সহ আমি দেখতে পাচ্ছি মেহারি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গরা মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দানশীল মা বোনেরা সকলের প্রতি আবারও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে। আপনাদের জন্য প্রতি বছরে নেই পর্যাপ্ত পরিমাণ তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। তাবারুক গ্রহণ করে আমরা সকলেই আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মুনাজাত পর্যন্ত আমাদের সবাইকে বসার সুযোগ দান করেন, আমরা সকলে বলি আমিন। প্রিয় বাবাজিরা আমার, প্রত্যেকটা দিন সম্মানিত, প্রত্যেকটা রাত সম্মানিত, প্রত্যেকটা মাস সম্মানিত। এরই মধ্যে কিছু কিছু মাসকে, কিছু কিছু রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল মর্যাদা দিয়েছেন। যেমন রাতের মধ্যে কিছু কিছু রাত লাইলাতুল মিরাজ, লাইলাতুল বারাআত, লাইলাতুল কদর, দুই ঈদের রাত, এই রাতগুলা ফজিলতময় রাত। মাসের মধ্যে প্রত্যেকটা মাসে সম্মানিত, এরই মধ্যে 5টা মাসকে আল্লাহ স্পেশাল মর্যাদা দিয়েছেন। এরই মধ্যে একটা মাস তুলনাবিহীন মর্যাদার অধিকারী, এটা হলো রমজান শরীফ। এছাড়াও 5টি মাস সম্মানিত মাস। এই সম্মানিত মাসের মধ্যে আমাদের নিকট একটি মাসের আগমন হয়েছে আরবিতে। এই মাসটার নাম অনেক মুসলমানের সন্তান বলতে পারবে না, কিছু মুসলমান ছাড়া। এই মাসটার নাম হচ্ছে মাহে রজব। হাদিস শরীফে রাসূল বলেছেন, রজব ও শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। কেননা
এই রজব মাসে এমন একটি বরকতময় রাত আছে যেই রাতটাকে বলা হয়েছে লাইলাতুল মেরাজ, ঊর্ধ্বগমনের রাত। কার হয়েছিল? আমাদের দয়াল নবীজির। কেন হয়েছিল? আল্লাহর কুদরতি কালামে যত আশ্চর্যজনিত বিষয় আছে সবকিছু আপন হাবিবকে সচুককে দেখানো এবং জানানোই ছিল এই মেরাজের উদ্দেশ্য। সুবহানাল্লাহ। কোন এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, আহা আমরা বড়ই ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান। আমরা বড়ই ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান। ঠিক না ঠিক? আমার রসুলের মেরাজ নিয়ে অনেক মানুষের কিছু বিরূপ ধারণা আছে। কেউ বলে রসুলের মেরাজ হয়েছে স্বপ্ন যুগে, আবার ইমানদার মুসলমান যারা ইমানে বিশ্বাসী তারা স্বীকার করেন আমার রসুলের মেরাজ হয়েছে সশরীর মুবারকে। ঠিক না ঠিক? যা সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে কারিমা দ্বারা সুস্পষ্ট প্রমাণ যে আল্লাহর হাবিবের মেরাজ এটা সশরীরে হয়েছে। আল্লাহ বলেছেন বি আবদিহি, আমার বান্দা। এটার দ্বারা রসুলকে বান্দা বলে এটাই বোঝানো হয়েছে আল্লাহ যে হাবিবকে ইনভাইট করেছেন এটা কোনো স্বপ্ন যুগে নয়, সশরীরে আমার রসুল মৌলার দিদারে গিয়েছেন। আর সেই দিদারটা একটা রাতের ভিতরে 27টা বৎসরকে আমার আল্লাহ গোপন করে নিয়েছেন, বিশ্ববাসীকে ঘুমের মধ্যে রেখে এই একই রাতের মধ্যে হাবিবকে সব কিছু আল্লাহ পাক দেখিয়েছেন, জানিয়েছেন। আর এটা বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার রসুলের মেরাজ বেঈমান মুনাফিকরা বিশ্বাস করে না, কাফির মুশরিকরা বিশ্বাস করে না, একমাত্র ঈমানদার ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ঈমানদারদেরকে শিক্ষা দিয়েছেন। সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে কারিমা খুলে দেখুন, আল্লাহ তাআলা ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض। উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু বানাইও না। তারা পরস্পর বন্ধু, কিন্তু তারা তোমাদের মধ্যে বন্ধু হতে পারে না। আর তোমাদের মধ্যে যেই ব্যক্তি তাদেরকে বন্ধুত্ব করবে, তোমাদের মধ্যে যেই ব্যক্তি তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে, নিশ্চয়ই তারা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যাবে, কাফির মুশরিকদের মতো হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্না মিনহুম। আল্লাহ তাআলা বলে তোমাদের মধ্যে যারা তাদের সঙ্গে উঠা বসা করবে এদের খাসিয়ত তাদের নিয়ে হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাজ জালিমিন। আল্লাহ কই নিশ্চয়ই অত্যাচারী সম্প্রদায়কে আল্লাহ কখনো সুপথ প্রদর্শন করবে না, ভালো পথ প্রদর্শন করবে না। এটা হলো আয়াতে কারিমার সরল তরজমা। আসুন এবার এই আয়াতে পাকের বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, কি বা তার কারণ? কারণ বন্ধুরা আমার, কাফির মুশরিক যারা হয় এরা আল্লাহর সঙ্গে কুফরি করে, কাফির মুশরিক যারা হয় এরা দয়াল নবীকে কষ্ট দেয়। ইসলামের প্রথম যুগে আল্লাহর হাবিব আগমন করার পরে এরপর থেকে দেখা যায় কাফের মুশরিকরা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করেছে। এরা মুসলমানদেরকে ডাইভার্ট করার জন্য, মুসলমানদেরকে প্রতারণা করার জন্য নানান ষড়যন্ত্র করেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা নবীর দিন এসেছে, সত্য কালেমা যারা গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানদার বলে গ্রহণ করেছেন। আর ওই সমস্ত মুমিনদেরকে আল্লাহ কয় তোমরা ইহুদি
খ্রিস্টান অর্থাৎ কাফির মুশরিকদের সঙ্গে তোমাদের উঠা বসা করিও না। আর তোমাদের মধ্যে যদি কেউ তাদের সঙ্গে উঠা বসা করে তারা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ বলেন এরা কখনো সৎপথ প্রাপ্ত হবে না, সঠিক পথের দিশা পাবে না, এরা গুমরাহিতে লিপ্ত হয়ে যাবে। এদের মুখের মধ্যে মধু থাকলেও এদের অন্তরের মধ্যে থাকবে বিষ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, যার বাস্তবতা হলো রাসূল ১৫০০ বছর আগে হাদিস শরীফের মধ্যে বলেছেন, আজ থেকে ১৫০০ বছর রাসূল বলেছেন যে ফিতনার জামানায় হাসর কায়েম হওয়ার পূর্বে আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক থাকবে যাদের বেশভূষা থাকবে সুন্দর, তাদের চেহারা হবে সুন্দর, এদের মুখের দাড়ি সুন্দর, পাগড়ি সুন্দর, কিন্তু এরা জ্ঞান চর্চা করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের সিনা থেকে এলেমটাকে বিদূরিত করে ফেলবেন এবং তাদের কথাবার্তা হবে মূর্খদের মতো। এর বাস্তবতা হলো আমরা ইতিমধ্যে দেখতে পাই এই দেশের মধ্যে অনেক বড় শিক্ষিত লোক, অনেক পণ্ডিতের অধিকারী, তাকে অনেকে স্কলার বলে, অনেকে হয়তো আজহারি বলে, কিন্তু ভাইয়েরা আমার দেখবেন রিসালাতের শানে যখন বিয়াদবি হয়, ওই ব্যক্তিটা যদি পুরা কোরআন শরীফ মুখস্থ করে আল্লাহর হাবিবের সঙ্গে বিয়াদবি করলে, দুধের মধ্যে এক ফোঁটা চেনা মিশ্রিত করলে দুধটা যেমন নাপাক হয়ে যায়, আমার দয়াল নবীর শানে সামান্যতম বিয়াদবি হলে ওই ব্যক্তির ঈমানটা বরবাদ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, আলিম হইয়া রিয়াকারী মন রে ওয়াজ করে পরের বাড়ি, লবণ ছাড়া তরকারি কোনো মূল্য নাই, প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পায়, ভবের বাজারে মানুষ সীমা সংখ্যা নাই, প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পায়। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন এখানে নবী প্রেমের বাগান সাজানো হয়েছে, ঈমানি আলোচনা হয়েছে। এ বন্ধুরা আমার, বাবাজিরা, তরকারি রান্না করলে লবণ ছাড়া যেমন তরকারির কোনো স্বাদ হয় না, ঈমান ছাড়া আমলের কোনো মূল্য হয় না। আপনি সারাদিন নামাজ পড়তে পারবেন, সারাদিন রোজা রাখতে পারবেন, কিন্তু ঈমান যদি না থাকে সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে। আমল করেছিল এজিদের গোষ্ঠীরা, কারণ কারবালার ময়দানে মহান আশুরার দিনে নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ১৩৪টা তীরের আঘাত, ৭২টা বল্লমের আঘাত, ৪১টা তরবারির আঘাত করে ইমাম হুসাইনের শরীর মুবারকটা রক্তাক্ত করা হয়েছিল। রক্তগুলা টপ টপ করে ঝরতেছে, কারবালার ময়দানটা রক্তে লাল হয়ে গেছে, আকাশ থেকে টাটকা রক্তগুলা টপ টপ করে পড়তেছে। এমন সময় হুসাইন কারবালার ময়দানে পড়িয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে। এমন সময় আসরের আজান হয়ে গেল। ইমাম হুসাইন আসরের আজানটা শুনে নামাজ পড়ার প্রিপারেশন, অথচ সারা শরীর মুবারক দিয়া রক্ত প্রবাহমান হচ্ছে। এমন সময় আজান শোনার সঙ্গে সঙ্গে হুসাইন আজানের জবাব দিচ্ছেন। আমরা তো আজানের জবাব অনেকেই দেই না। কয়জন মুসলমান আজান শুনে আজানের জবাব দেন? কিন্তু মুমিনদের নিয়ম হলো, আমার রাসূলের শিক্ষা হলো, আজান শোনার সঙ্গে সঙ্গে আমাদেরকে আজানের ডাকে সাড়া দিতে হবে। ঠিক না ঠিক? কারণ আমরা অনেকে আজান শুনি কিন্তু আজানের ডাকে সাড়া দিতে পারি না। ও মুসলমান শুনো, মুয়াজ্জিন সাহেব যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটার অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ মহান। তখন মুয়াজ্জিন সাহেবের সঙ্গে আমরাও বলবো যে এটা স্বীকার করতে হবে, আল্লাহ মহান, আল্লাহ মহান। যখন মুয়াজ্জিন সাহেব আযানের ধ্বনি দিয়ে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া দোসরা কোনো মাবুদ নাই, আমাদের উচিত হলো ওই সাক্ষীটা আমরাও স্বীকার করা যায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মুয়াজ্জিন সাহেব বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
আমি এটাও সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। মুয়াজ্জিন সাহেবের সঙ্গে আমরা কণ্ঠ মিলে এটা স্বীকার করা ঈমানের অংশ যে রাসূল আল্লাহর প্রেরিত রাসূল, এটা স্বীকার করা এটা ঈমানি দায়িত্ব, ঠিক না বেঠে? এরপরে যখন মুয়াজ্জিন সাহেব আমাদেরকে ডাকে হাইয়া আলাস সালাহ, অর্থাৎ আসো নামাজের দিকে আসো, তখন হাইয়া আলাস সালাহ বলার সঙ্গে সঙ্গে ইমানদারদের দায়িত্ব হলো আমরা তখন শয়তানের দুকা থেকে বাঁচার জন্য বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অর্থাৎ ওই নামাজে না যাওয়ার জন্য শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, শয়তান আমাদেরকে বাধা প্রদান করে। এই জন্য শয়তানকে বিতাড়িত করার জন্য হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার সাথে সাথে বলতে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা বলেন ঠিক না বিঠে? এরপরে মুয়াজ্জিন সাহেব আমাদেরকে নামাজে যাওয়ার কথা বলে, কল্যাণে যাওয়ার কথা বলে, কিন্তু মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাল ফালাহ তখন আমাদের বলা উচিত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু দেখা যায় আমরা দোকানের শাটার খুলে রাখি, রাস্তার মোড়ে বসে আড্ডা মারি, দোকানপাটে বইসা আমরা বাজে আড্ডা করি, অথচ মসজিদের জামাত চলতেছে আমরা দোকানে বইসা বাজে আড্ডা মারতেছি। আছে না নাই? কিন্তু ভাইয়ের আমার, দুনিয়াদারি করেন, আল্লাহর ডাকেও তো সাড়া দিতে হয়। আপনারা বলুন হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মৌতের মালিক কে? ধন সম্পদ দেওয়ার মালিক কে? সবকিছুর মালিক আল্লাহ। যিনি আমাদেরকে সবকিছু দিচ্ছেন সেই মালিকের তাসবিহ আমাদের আদায় করা প্রয়োজন আছে না নাই? কিন্তু দেখবেন কিছু কিছু মানুষ আজান শোনার পরেও মসজিদের পাশ দিয়ে চলে যায়, মসজিদ মুখী হতে চায় না। কিছু কিছু মানুষ আজান হচ্ছে অথচ দেখবেন তারা দোকানপাটে বসে আড্ডা মারতেছে। ও মুসলমান, কয়দিন দোকান মধ্যে কাটাইব, কয়দিন হেলাই হেলাই জিন্দেগি কাটাইব? কবর কিন্তু আমাদেরকে হাতছানি দিয়া ডাকছে। এই জন্য দুনিয়াদারি বাদ দিয়া আখিরাতের চিন্তা করা প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব। আমি যেই কথাটা বলেছিলাম, আজান শোনার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন যখন হাইয়া আলাস সালাহ শুনলেন, তখন তিনি যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তেছেন, এমন সময় দেখা যায় ইসলামের চিরশত্রু দুষ্ট শয়তান বেঈমান ইবনে জিয়াদ এবং শিমার ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে আইসা উঠছে। হুসাইন ডাক দিয়া কয়ে, জালেমের দলেরা, আমাকে নামাজ পড়ার সুযোগটা দে, আমাকে নামাজ পড়ার সুযোগটা দে। সীমার ডাক দিয়া কয়, হুসাইন, তোমার দেহ থেকে শির আলাদা না করে আমরাও গিয়া নামাজ পড়ব না, তোমার দেহ থেকে শির আলাদা করে আমরা গিয়া আসরের নামাজ পড়ব। নাউজুবিল্লাহ, কি বলবেন না? চিন্তা করে দেখেন, হুসাইনও নামাজি, এজিদও নামাজি, নামাজি নামাজির মধ্যে পার্থক্য আসেনি। কারণ ইমাম হুসাইন নামাজ পড়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আর এজিদের গোষ্ঠীরা নামাজ পড়েছে এজিদকে খুশি করার জন্য। কারণ এদের অন্তরে আল্লাহর ভয় নাই, এদের অন্তরে নবীর মহব্বত নাই। এই জন্য ভাইয়ের আমার, লা ইউমিনু আহাদুকুম, কখনো তোমরা মুমিন হতে পারবা না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। রাসূল বলেছেন, যতক্ষণ না আমি রাসূল তোমাদের নিকট অধিক প্রিয় না হব। কার থেকে? মিওয়ালিদিহি, তোমার পিতামাতা, ওয়া ওয়ালাদিহি, তোমার সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষ অপেক্ষায় আমি রাসূল যতক্ষণ তোমাদের নিকট অধিক প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না, ঈমানদার হতে পারবা না। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে এটাও বলা হয়েছে, আলালা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত আলাহু, আলালা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত আলাহু, আলালা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত আলাহু। ঠিক না বিঠিক? যার মধ্যে ঈমান নাই তার মধ্যে কিছুই নাই, যার মধ্যে ঈমান নাই তার মধ্যে কিছু নাই, যার মধ্যে নবীর ভালোবাসা নাই তার মধ্যে কিছু নাই। এই জন্য নবীর গোলাম যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই ঈমানদার বলে বলছেন, তোমরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে উঠা বসা কইরো না, তাদেরকে তোমরা বন্ধু বানাইও না। কিন্তু আজকাল দেখা যায় আমাদের চলাফেরা সব ইহুদি খ্রিস্টানদের সাথে, বর্তমানে দেখা যায় আমাদের চলাফেরা সব ইহুদি খ্রিস্টানদের সাথে। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। হয়তো চলার খাতিরে
তোমরা তাদের সঙ্গে কথাবার্তা বলো, কিন্তু এদেরকে তোমাদের আপন বানাইও না, ঘনিষ্ঠ বন্ধু বানাইও না। কারণ যদি কেউ তাদেরকে বন্ধুত্ব স্থাপন করে তাদের সঙ্গে, আল্লাহ বলে তোমরা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেলা। এই জন্য ইমানদারদেরকে আল্লাহ বলেছেন তোমরা তো সম্মানিত, তোমাদেরকে আমি আল্লাহ ইজ্জত দিয়েছি, তোমাদেরকে আমি প্রায়োরিটি দিয়েছি, তোমাদেরকে আমি ধন্য করেছি, তোমরা কেন ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইবা? কারণ ভাইয়ার আমার, বন্ধুরা আমার, দেখেন ইহুদি খ্রিস্টানরা এরা কখনো ইসলামের পক্ষে ছিল না। ইহুদি খ্রিস্টানরা এরা সব সময় ইসলামের সাথে ষড়যন্ত্র করেছে। এখন পর্যন্ত এরা মুসলমানদেরকে ডিভাইডেড করার জন্য, আলাদা করার জন্য অনেক বড় ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে। কথা কোন ঠিক না ঠিক? কারণ মুসলমানরা সব সময় এরা নীরবতা পালন করত, মুসলমানদের মধ্যে নমনীয়তা, শালীনতা, ভদ্রতায় ভরপুর। কিন্তু ইহুদি খ্রিস্টানরা সব সময় আমাদেরকে তাদের অধীনে রাইখা আমাদেরকে খাটাইবার চেষ্টা করত। এই যে দেখেন খ্রিস্টানরা, ইহুদি খ্রিস্টানরা যখন ব্রিটিশ শাসন ছিল, ব্রিটিশ শাসন যখন ছিল, তখন ভাইয়ার আমার, আমাদের মতো এই দেশে যারা বসবাস করত, যারা মুসলমানও ছিল, তারাও ইহুদি খ্রিস্টানদেরকে ট্যাক্স দিয়ে চলতে হতো, তাদের পায়রুবি করতে হতো। এই জন্য রব্বুল আলামিন কোরআন নাজিল করার সময় বলেছেন যে ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা তোমাদের বন্ধু বানাইও না, এদের সঙ্গে তোমাদের বন্ধুত্ব স্থাপন করলে তোমরা তো তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেলা। কারণ এরা কখনো আল্লাহর হাবিবের পক্ষে ছিল না। যেমন দেখেন মক্কা, মদিনা শরীফের মধ্যে যারা গিয়েছেন, মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে, মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে একটা পানির কূপ আছে, এটার নাম হচ্ছে বীরে উসমান। নাম কি? বীরে উসমান। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই পানির কূপটা কিসের জন্য আসলো? এই পানির কূপটা মুসলমানদের জিম্মায় ছিল না, এটা একটা ইহুদির জিম্মায় ছিল, এটা একটা ইহুদির জিম্মায় ছিল। তো পানি তো আল্লাহর নিয়ামত, কথা কোন ঠিক কিনা? তো ওই ইহুদি টাকা ছাড়া মুসলমানদের কাছে পানি বিক্রি করতো না। এখন আপনারা বলুন, এবিলিটি কি সবার আছে? সবার সামর্থ্য নাই। আমার সামর্থ্য থাকতে পারে, উনার নাও থাকতে পারে, বা উনার থাকতে পারে, আমার নাও থাকতে পারে। তো এইরকম সবার তো আর্থিক এবিলিটি নাই। মদিনার মুসলমানরা ইহুদির কূপ থেকে প্রতিদিন টাকা দিয়ে পানি কিনতে হইতো, টাকা ছাড়া ইহুদি পানি বিক্রি করত না। এ মেহারের যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, ওই ইহুদি প্রতিদিন টাকার বিনিময়ে মুসলমানদের কাছে পানি বিক্রি করত। মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীর কদম মোবারকে সমস্ত মদিনার মুসলমানরা গিয়ে একত্রিত হইয়া তারা চোখের পানি চাইরা দিছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, আমরা তো টাকা দিয়ে পানি কেনার মতো সামর্থ্য নাই, প্রতিদিন ইহুদির কূপ থেকে পানি কেনার মতো টাকা পয়সা আমাদের নাই। যদি এই পানির কূপটা আমাদের জিম্মায় আসতো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরা খুব আরাম মোতাবেক পানি পান করতে পারতাম। সাহাবায়ে কেরাম যখন ডাক দিলেন, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, আমি অবশ্যই এর জন্য ব্যবস্থা করব। সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়া মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী হাইটা হাইটা চলে গেলেন সেই ইহুদির বাড়িতে। আল্লাহু আকবার কোন। ইহুদির বাড়িতে আমার দয়াল নবী যাইয়া ওই ইহুদিকে ডেকে বের করলেন, ভাই একটু বের হয়ে আসেন। ইহুদি ডাক শোনার সঙ্গে সঙ্গে বের হয়ে আসলো। আমার রাসূল ইহুদিকে ডাক দিয়ে বললেন, ভাই আমি তোমাকে জান্নাতের 2টা নহর প্রদান করব, এর বিনিময়ে এই পানির কূপটা তুমি আমাকে প্রদান করেন। রাসূল বললেন, জান্নাতের নহর? যে আমি তোমাকে, নহর মানে ঝর্ণা, রাসূল বললেন আমি তোমাকে জান্নাতের 2টা ঝর্ণা প্রদান করব, এর বিনিময়ে তুমি আমাকে এই পানির কূপটা দিয়ে দাও। ইহুদি ডাক দিয়ে বলতেছে, না আমি দিতে পারবো না। নাউজুবিল্লাহ। ইহুদি বলে যে আমি যদি আপনাকে এটা দিয়ে দেই তাহলে আমার ব্যবসা লস হয়ে যাবে, কাজেই জান্নাতের ঝর্ণা আমি কখন পাবো এটার তো কোনো স্টেশন নাই, আমার জান্নাতের ঝর্ণার প্রয়োজন নাই, আমার পানির কূপ আমার কাছে থাকুক। আচ্ছা বলেন, রাসূল যদি একটু ইশারা করতেন
এই পানির কূপটাকে ধূলিসাৎ করে দিতে পারতেন না? মুহূর্তের মধ্যে এটা ধূলিসাৎ হয়ে যেত, কারণ মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি বাদশাহ কামলিওয়ালা, তিনি বাদশাহ মদিনাওয়ালা। মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি বাদশাহ মদিনাওয়ালা। ঠিক কিনা বলেন আমার যুবক ভাইরা? মদিনার কামলিওয়ালা নবী ইহুদিকে রিপ্লে করলেন না। ইহুদি যখন ডাইরেক্ট না করলো, আমার রাসূল তাকে জোরপূর্বক আর চাপাচাপি করেন নাই। মদিনার কামলিওয়ালা নবী আপন হুজরা মুবারকের মধ্যে চলে আসলেন। টপ টপ করে চোখের পানি ছেড়ে আমার মদিনার কামলিওয়ালা নবী কান্না শুরু করে দিলেন। একটা কথা শোনো মেহারির মুসলমান, আমার আল্লাহ হাবিবকে এতই পছন্দ করতেন, এতই ভালোবাসতেন, হাবিবের সামান্যতম কষ্ট আমার আল্লাহ তাআলা সহ্য করতেন না। নবীজির চোখ মুবারকের পানি ঝরে, এবং নিজের জন্য নয়, উম্মতের জন্য। এ মুসলমান, রাসূল এখনো আমার আপনার জন্য কান্দেন, আমরা নবীর জন্য কি করলাম? মাহফিলের পরিবেশটা দেখে আমার খুব কষ্ট লাগতেছে। আমি যখন আজকেও সকালবেলা এখানে ঘুমের ঘরে ছিলাম, বাড়িতে মানুষের জায়গা ছিল না। দুপুর বেলা এত ধুমধাম খাবার দাবার, এত সুন্দর আয়োজন, এত খাবার দাবার, আল্লাহর নিয়ামত, আল্লাহর বান্দারা বক্ষণ করেছে। কমপক্ষে 500 লোকের খাওয়ানো হয়েছে দুপুরে। এরই মধ্যে ধরেন না 250 পুরুষ 250 মহিলা, তো এখানে গণলে তো 250 পুরুষ হবে না, এখানে গণলেও তো 250 পুরুষ হবে না। আল্লাহ যে আমাদেরকে রিজিক দিচ্ছেন, আমরা তো এই রিজিকের নিয়ামতের শুকরিয়াটা আদায় করা দরকার ছিল। এই মাহফিলটার উদ্দেশ্যই তো আজকে খানা। তাহলে মাহফিলটার উদ্দেশ্যে খানা যে খাওয়াইলো, কিসের জন্য খাওয়াইলো? যে আল্লাহর বান্দারা পেট ভরে খাবার দাবার করে বৈশা আলোচনা শুনবে, শেষে আবার তাবারুক দিবে। কিন্তু কই আমরা খাইলাম, নিয়ামতের শুকরিয়া কয়জনে আদায় করলাম? মাহফিলের যেই জায়গাটুকু ফাঁকা পড়ে আছে, এই জায়গাগুলা হাসরের ময়দানে আল্লাহর দরবারে কান্নাকাটি করবে। আল্লাহ, তোমার হাবিবের প্রেমের বাগান সাজানোর পরেও তোমার বান্দারা এদিক সেদিক ঘোরাফেরা করেছে, মাহফিলে বসে নাই। হেদায়েত তাদের নসিবে ছিল না, এরা মাহফিলে বসে নাই, জায়গাগুলা ফাঁকা রেখেছে। এই জায়গাগুলা হাসরের ময়দানে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। যারা গেপ পূরণ করে বসেছেন তাদের পক্ষে ওই জায়গাটা হাসরের ময়দানে সাক্ষী হবে। আল্লাহ, তোমার এই বান্দা জীবনে যদি কোনো অন্যায় অত্যাচার করেও থাকে, আল্লাহ তোমার দ্বীনি আলোচনা শোনার জন্য মাহফিলের ওই জায়গাটা পরিপূর্ণ করে বসেছিল, এই বসার জায়গাটা হাসরের ময়দানে আমার আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। এই জন্য ভাইয়েরা, নিয়ামত খাইলে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়, কারণ রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলেন, মালিক কে? গভীর মনোযোগ। যেই কথাটা বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের সামান্যতম কষ্ট সহ্য করতে পারেন না। আমার দয়াল নবী কান্দে, মদিনার কামলিওয়ালা নবীর চোখের পানি দেখা আল্লাহ রাব্বুল আলামিনের মায়া হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ভাইয়ার আমার এই পানির কূপটা ক্রয় করার জন্য একজনকে আমার আল্লাহ পছন্দ করে রাখছে। তিনি আর কেউ না, আমার নবীজির গোলাম, নবীজির প্রিয় সাহাবী হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কান্না করতেছেন, এমন সময় দেখা যায় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বসা। আমার নবীর চোখের পানি দেখা হযরতে উসমান ডেকে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে কান্না করতেছেন কেন? আমার রাসূল ডাক দিয়ে বললেন, উসমান, আমি নিজের জন্য কান্না করি না, আমার উম্মতরা পানির পিপাসায় কাতর। সবার তো এবিলিটি নাই টাকা দিয়ে পানি কিনবে, এমন সামর্থ্য আমার উম্মতের মধ্যে অনেকেরই নাই।
বন্ধুরা আমার, বাবাজিরা, কারণ মুসলমান নবীর সাহাবীদের মধ্যে অনেকেই দুর্বল ছিলেন আর্থিক দিক দিয়া, কিন্তু ইমানের দিক দিয়া কেউ দুর্বল ছিলেন না। ইমানি শক্তিতে সবাই বলিয়ান ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি দেখা হযরতে উসমান ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করতেছেন কেন? দয়াল নবী ডাক দিয়া কই, উসমান, আমি ইহুদির কাছে গিয়া জান্নাতের দুইটা নহরের বিনিময়ে, জান্নাতের দুইটা ঝর্ণার বিনিময়ে তার পানির কূপের আবদার করেছিলাম। ইহুদি আমাকে ফিরাইয়া দিছে, এই জন্য আমি কামতেছি। আমার উম্মতরা প্রতিদিন টাকা দিয়ে কেমনে তারা পানি কিনবে? সঙ্গে সঙ্গে হযরতে উসমান টপ টপ করে চোখের পানি ছেড়ে তিনি কান্না শুরু করে দিয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কি হবে টাকা সম্পদ দিয়া, কি হবে আমার অর্থ প্রাচুর্য দিয়া? আমার দয়াল নবীর চোখ মুবারকের পানি যদি ঝরে, আমি উসমান সম্পদ দিয়া কি করব? এই সম্পদের দরকার নাই, যেই সম্পদ থাকার পরেও আমার দয়াল নবীর অন্তর মুবারকে কষ্ট থাকে। হযরত উসমান ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, যত টাকা লাগুক না কেন, আমার সব সম্পত্তি বিক্রি করতেও যদি হয়, আমি সব সম্পত্তি বিক্রি কইরাও নবী গো, এই ইহুদির কাছ থেকে আমি পানির কোপটা ক্রয় করব। আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। খারাপ লাগতেছে? আরে নবী আমার জাহানেরই জান, নবী আমার প্রাণ, নবীর কাছে পাব মোরা খোদাই সন্ধান। যদি ঠিক রাখো ঈমান, পাবে জান্নাতের বাগান। যদি ঠিক রাখো ঈমান, পাবে জান্নাতের বাগান। আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, হযরতে উসমান চোখের পানি চাইরা কান্দে, ডাক দিয়া কই, নবী গো, কি হবে টাকা দিয়া, কি হবে সম্পদ দিয়া? যত টাকা লাগুক নবী গো, ইহুদির কাছ থেকে ওই পানির কূপ আমি আপনাকে কিনে যদি দেই, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি জান্নাতের নহর প্রদান করা হবে? হযরত উসমান প্রথমে কান্না করেন, পরে মুস্কি মুস্কি হেসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই পানির কূপটা কিনা দেই, আমাকে কি এর বিনিময়ে জান্নাতের ঝর্ণা প্রদান করা হবে? আমার রাসূল মুস্কি হেসে বললেন, অবশ্যই তোমাকে প্রদান করা হবে। সঙ্গে সঙ্গে হযরতে উসমান আমার দয়াল নবীর কদম মোবারক থেকে বিদায় নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি যেতে পারি কি? আমার দয়াল নবী যখন এই কথা বললেন, হযরত উসমান, যাও তুমি চেষ্টা করো, ট্রাই করো। সাথে সাথে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইটা হাইটা চলে গেলেন ইহুদির বাড়ির মধ্যে। ইহুদির বাড়িতে যাইয়া হযরত উসমান ডাক দিলেন, ইহুদি ভাই, একটু বের হয়ে আসো। তার সাথে কিন্তু বন্ধুত্ব করতে যাওয়া হয় নাই, ইহুদির সঙ্গে সম্পর্ক গাঢ় করতে যাওয়া হয় নাই। হযরত উসমান প্রয়োজনের তাগিদে, বিনা প্রয়োজনে যাওয়া যাবে না। প্রয়োজন যদি হয় আমরা যেতে পারবো, যেটা করলে পরে ইসলামের উপকার হয়, ইসলাম সামনের দিকে অগ্রসর হয়। এই কারণে ইহুদিদের কাছে যাওয়া যাবে, খ্রিস্টানদের কাছে যাওয়া যাবে, বন্ধুত্ব করা যাবে না। হযরত উসমান গিয়ে ডাক দিলেন, বাচ্চাগুলা কথা বলো কেন? একটু শান্ত হও, একটু পরে তাবারুক আসবে, তো তোমরা ধৈর্য ধরো। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নবী শাফি
মাওলানা। মনোযোগ আমার ভাইয়েরা ও বাজিরা, বলতেছিলাম কি হযরত উসমান বন্ধুত্ব স্থাপন করার জন্য যান নাই, বন্ধুত্ব স্থাপন করার জন্য যান নাই। গভীর মনোযোগ। ইহুদিকে ডাক দেওয়ার পরে ইহুদি বের হলো। হযরত উসমান তাকে বের হওয়ার সঙ্গে সঙ্গে বললেন, ভাই আমি আসছিলাম তোমার পানির কূপটা কেনার জন্য, তুমি কত টাকার বিনিময়ে বিক্রি করবা? তখন মদিনার শিল্পপতি হযরত উসমান চাইলে তিনি অর্ধেকটা মদিনা শরীফ কিনে ফেলতে পারতেন, এমন পরিমাণ সম্পদ ছিল। কিন্তু হযরত উসমানকে দেখে ইহুদি অবাক হয়ে গেছে যে এত বড় ধনাঢ্য ব্যক্তি আমার বাড়িতে। হযরত উসমান গিয়ে বললেন যে আমি তোমার পানির কূপটা কিনতে এসেছি, কত টাকা হলে তুমি বিক্রি করবা? ইহুদি কয়, উসমান তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন, উনাকেই তো আমি পানির কূপটা দেই নাই। উনি আমাকে জান্নাতের ঝর্ণার কথা বলেছেন, কিন্তু আমি জান্নাতের ঝর্ণা কখন পাবো এটার তো কোনো হাদিস নাই। এই জন্য আমার এটা থাকলে আমি এটা দিয়ে আমার সংসার চালাই, পানি বিক্রি করি, আমি এই পানির কূপ কারো কাছে বিক্রি করব না। চিন্তা করেন যদি হযরত উসমান চেষ্টা করতেন যে এই পানির কূপটা জোরপূর্বক দখল করে ফেলবেন, পারতেন কিনা? পারতেন না। তিনি ইচ্ছে করলে জোর করে হলো এটা পারতেন, কিন্তু ইসলাম এই শিক্ষা দেয় না। ইসলাম মারামারি শিক্ষা দেয় না, ইসলাম কাটাকাটি শিক্ষা দেয় না। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম ন্যায়ের ধর্ম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি সব সময় সবরকারীদের অন্তর্ভুক্ত থাকি। হযরত উসমান ইহুদিকে প্রস্তাব দিলেন এটা কেনার জন্য। ইহুদি কোনোভাবেই এটা বিক্রি করবে না। হযরত উসমান পরিশেষে তাকে এতটুকু বললেন, ভাই তোমার কূপ যদি তুমি বিক্রি না করো আমার তো কিছু করার নাই, আমি জোর করে তোমার এই কূপ আমি নিতে চাইও না। যদি তুমি বিক্রি নাই করো অন্তত একটা দিনের জন্য আমার কাছে ভাড়া দাও, তুমি একটা দিনের জন্য তোমার পানির কূপটা আমার কাছে ভাড়া দাও। তখন ইহুদি কয় যে আমি যেই টাকা দিয়ে ভাড়া দেব উসমান, আপনার নিনে লস হবে। নাউজুবিল্লাহ। কারণ ইহুদি মনে করছে হযরত উসমান তো ব্যবসায়ী মানুষ, তিনি হয়তো পানির কূপটা নিয়ে তিনিও ব্যবসা করবেন, পানি বিক্রি করবেন। হযরত উসমান হাসা হাসা বলেন, আচ্ছা কন্যা কত? ইহুদি কয় একদিনের জন্য ভাড়া নিলে আমাকে 1500 দিনার দেওয়া লাগবে। তখনকার সময়ের 1500 দিনার বর্তমান সময়ের 1500 কোটি হবে, ঠিক না ঠিক? টাকার এত ডিমান্ড তখন ছিল, আর এখন হিসাব করলে তখনকার সময়ের 1500 দিনার বর্তমান সময়ের 1500 কোটি হবে। তো হযরত উসমানকে টাকার লোভ দেখাইলো যে একদিনে ভাড়া নিলেও আমাকে 1500 দিনার দিতে হবে। হযরত উসমান বললেন, আমি যদি তোমাকে সেটা দেই তুমি কি আমাকে একদিনের জন্য ভাড়া দিবা? অবশ্যই। হযরত উসমান তখনকার সময়ের পৃথিবীর ইন্টারন্যাশনাল শিল্পপতি, ইন্টারন্যাশনাল ধনী ব্যক্তি, সঙ্গে সঙ্গে পকেটে হাত দিয়া 1500 দিনার বের করে হযরত উসমান ইহুদিকে বললেন, দেখো তো গনে। ইহুদি দিনার গুলা গইনা গইনা দেখে সত্যি সত্যি 1500 দিনার। আল্লাহু আকবার। ইহুদি একদম স্ট্রেঞ্জ, সে অবাক যে উসমান এত টাকা দিয়ে একদিনের জন্য ভাড়া নিল। আরে বেশ বকটের পানি, তার লাভ হইব কি? তো লস ছাড়া আর কিছু নাই। নাউজুবিল্লাহ কল। কিন্তু ভাইয়ার আমার, হযরত উসমান তো ব্যবসা করার জন্য এটা কিনেন নাই। আমাদের দেশে দেখবেন এই যে শীত মৌসুম আসছে, এক দুইটা কম্বল দিয়া উনি ফেসবুকে স্ট্যাটাস দেয় আরেকজনের দিয়া, মানবতার ফেরিওয়ালা, ঠিক না ঠিক? যাকাতের টাকা, গরিবদের টাকা যাকাত দিবে, দেখা যায় যাকাতের টাকা বাড়ার সময় আরেক কাহিনী হয়। প্যান্ডেল কইরা দেখবেন মানুষটির লাইন ধরে দাঁড় করাইয়া এরপরে ছবি তোলার জন্য এমনি ধরেন 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 দুইটা এমনি ছবি তুলে, তো দেখবেন পরের দিন এটা পেপারে দেওয়া হয়, ফেসবুকে দেওয়া হয়, ইউটিউবে দেওয়া হয়। অনেক ভদ্রলোক লজ্জায় ছবি উঠাবে বিদায় এই টাকাগুলা নিতে আসে না, এই কাপড়গুলা নিতে আসে না। আছে না এরকম?
কিন্তু এক দুইটা কাপড় দিয়ে আমাদের দেশে কিছু কিছু ভাই দেখবেন এরা হয়ে যায় মানবতার ফেরিওয়ালা, পরে দেখা যায় মানবতার ফেরিওয়ালা হয়ে পরে আবার তাদেরকে চুষা খাইয়া একবারে সারখার করে ফেলে। ঠিক না বেঠিক? আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, আমিন কোন। যুবক ভাইয়ার আমার, গভীর মনোযোগ। হযরত উসমান কেমন মানবতার ফেরিওয়ালা দেখুন। তখনকার সময়ে তিনি 1500 দিনার দিয়ে পানির কূপটা ভাড়া করলেন। ইহুদি অবাক হয়ে গেল, এত টাকা দিয়ে হযরত উসমান পানির কূপটা ক্রয় করলো একদিনের জন্য। হযরত উসমান তাকে নগদ পেমেন্ট করলেন 1500 দিনার দিয়ে একদিনের জন্য। তিনার জিম্মায় পানির কূপটা আইনা কূপের পারে দাঁড়াইয়া হযরত উসমান এলান করে দিচ্ছেন, ঘোষণা করে দিচ্ছেন, মদিনাবাসীরে, ও মদিনার মুসলমান ভাইয়েরা, তোমাদের যার যতটুক পানির প্রয়োজন আজকের এই দিনে তোমরা নিতে থাকো। একটা টাকাও তোমাদেরকে পেমেন্ট করতে হবে না। বিনা টাকায়, বিনা পেমেন্টে তোমরা আজকে পানি নিতে শুরু করো। আজকের এই দিনে তোমরা যে যতটুক পানির প্রয়োজন তোমরা নিতে থাকো, অসুবিধা নাই, কাউকে কোনো মাইনে দিতে হবে না। আল্লাহু আকবার। মাগনা পাইলে কেউ সারে? মাগনা যখন পানি পাইছে মুসলমানরা এই ঘোষণা শুনিয়া তারা তো পানি নেওয়া শুরু করছে। নিতে 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 এক একজনের ঘরে এক এক সপ্তাহ পানি নিয়ে রিজার্ভ করে লেছে। কারণ মাগনা নিব, অসুবিধা কি? অন্যদিন তো টাকা দিয়ে নিলে টাকার হিসেবে পানি পাইতো, ঠিক না? এখন হযরত উসমান যখন একদিনের জন্য ওপেন করে দিলেন, তখন তিনি বললেন, তোমাদের যার যতটুক পানি তোমরা নিতে শুরু করো। তখন মুসলমানরা পানি নিতে 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 এক একজনের ঘরে এক সপ্তাহ নিয়ে পানি তারা রিজার্ভ করে ফেলছে। এক সপ্তাহের পানি কিনতে হবে না। এখন হযরত উসমান ভাড়া আনলেন কয় দিনের জন্য? এটা কি 2 দিন রাখা যাবে? এটা মুমিনদের বৈশিষ্ট্য নয়। মুমিনরা এটা করে না। মুমিনরা যদি একদিনের জন্য একটা জিনিস আনে, এটা একদিনই রাখে। কিন্তু আমরা ওই নবীর উম্মত হইয়া আমরা মানুষের আমানত আইনা ঠিক রাখতে পারি না। কাজের জন্য একটা জিনিস আনলাম, মনে করেন একটা বডি দেওয়াই আনছি, যে ভাই আপনি দাওটা দেন, একটা কাজ করতাম। ভদ্রলোক দিছে, একদিন পরে দাও দেওয়ার কথা, দেখা যায় একদিন গেছে গা, 2 দিন গেছে গা, গৃহস্থে মনে করছে আচ্ছা মনে নাই, এক সপ্তাহ গেছে গা, ওখান দেখা যায় আচার সহ নাই, দাও তো নাই, ওই দাওয়ার আচারও নাই। আরে কই তো ইসলাম আরে গেছে গা, কই জানে গেছে গা। ঠিক না ঠিক? এই ভদ্রলোক আপনার উপকার করলো, আপনি তো এই উপকারের জেজাটা তাকে দিতে পারলেন না, বরঞ্চ তার দিলে আরো কষ্ট দিয়ে দিলেন। ঠিক না ঠিক? এই জন্য কবি বলেছেন, মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কমিটমেন্ট ঠিক রাখতে হবে, এটা মুমিনদের আলামত। আজকে বাংলাদেশের মুসলমানরা, আমাদের পৃথিবীর মুসলমানরা অধঃপতনে যাওয়ার একটাই কারণ, আমরা সময়কে মূল্য দিতে জানি না। আমরা সঠিক সময়ের মূল্য দিতে জানি না। যদি আমরা ডিসিপ্লিন অনুসারে চলতাম, তাহলে আমাদের মধ্যে এরকম সভ্যতা থাকতো। কথা বলেন ঠিক না বেঠিক? নমনীয়তা থাকতো, আমাদের মধ্যে আদব থাকতো। কিন্তু আজকে ইসলাম, আমরা এটা সাইনবোর্ড, আমরা ইসলাম ধর্মের অনুসারী, কিন্তু ইসলামের অনুশাসন আমাদের মধ্যে রাখা সম্ভব হয় না। কারণ দুনিয়ার ভেড়াজালে আমরা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের শিকার হয়ে এমন ভাবে আমাদের লাইফটাকে পরিচালনা করতেছি, আমরা স্ট্রাগল করতে পারি না। আজকে আমাদের মাথার মধ্যে রুটি খোলা দেখাইতেছে ইহুদি খ্রিস্টানরা। ঠিক না ঠিক? কিন্তু দেখেন সাহাবায়ে কেরাম, তারা কিন্তু টাকার লোভ করতেন না, সম্পদের লোভ করতেন না। বন্ধু, হযরতে উসমান একদিনের জন্য পানির কূপটা ভাড়া করে ওপেন করে দিলেন। মদিনার মুসলমানরা সবাই পানি নিল। দেখা যায় এক একজনের ঘরের মধ্যে এক সপ্তাহ পানি যখন রিজার্ভ হয়ে গেছে, পরের দিন হযরতে উসমান পানির কূপটা ইহুদির কাছে ফেরত দিলেন, যে ভাই আমার তো কমিটমেন্ট শেষ, আপনারটা আপনি বুঝে নেন। তো ইহুদি মনে করছে উসমান কি কামটা করলো, আজকে এত বড় একটা লস খাইলো, এত টাকা দিয়া পানির কূপটা কিনলো, কয় টাকার পানি বিক্রি করলো, এখন তো আজকে আমি পানি বিক্রি করবো। ইহুদি মনে মনে খুশি, কয় ফাগো, আমি 1500 দিনার পাইলাম, এখন তো আজকে থেকে আবার রুজি শুরু হইব। ইহুদি যখন পানির কূপ ফেরত পাই আবার পানি বেচা শুরু করছে, তখন দেখা যায় 1 লাখ কাস্টমারও নাই। কাস্টমার আইব কেমনে?
বেড়াতে করে এক সপ্তাহ পানির রিজার্ভ, কাস্টমার কি মাথা দূর ধরছে? ইহুদি সকাল সন্ধ্যা বসে রইল, একটা কাস্টমারও নাই। ইহুদি কই কেউ উসমানে কিতা করলো, কাস্টমার এনে দি। কই বুঝছি আজকে মনে হয় পানি একটু বেশি নিছে, লাগে মনে হয় দরকার নাই। দ্বিতীয় দিন আবার ইহুদি পানি বিক্রি করার জন্য বসল। দ্বিতীয় দিন সকাল সন্ধ্যা বসে রইল, একজন কাস্টমারও তার কূপের পারে নাই, একজন কাস্টমারও কূপের পারে নাই। এখন ইহুদি কয় আয় হায় রে কিতা করলাম রে, নিজের কপাল নিজে শুনি রে কেন। ইহুদি কয় কামরা করলাম কিতা। এরকম ভাবে 2 দিন 3 দিন 4 দিন চলে গেল। 5 দিনের মাথায় মুসলমান যারা পানি রিজার্ভ করছে এরারও কমতাছে। এরা হযরতে উসমানের কাছে গিয়া কয় হুজুর আপনি তো আমাদেরকে একদিনের পানির ব্যবস্থা করে দিয়েছেন, অন্ত আমরা এক সপ্তাহের পানি আইনা রিজার্ভ করছিলাম, অন্ত পানি আবার শর্ট হইতাছে, যেই পানি আছে আর 1-2 দিন যাইব। উসমান বললেন লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। মদিনার মুসলমান ভাইয়েরা, আমি উসমান যতদিন বেঁচে থাকব আপনাদেরকে পানির ক্রাইসিস বুক করতে দেব না, পানি সংকট বুক করতে দেব না। এক সপ্তাহ যখন শেষের দিকে, ইহুদির ব্যবসা কারো উঠে গেছে, সে অপেক্ষা করতেছে আরে উসমান যদি আরেকটা দিন যদি ভাড়া নিত তাহলে তার কড়াতে ফাইলাম হইলে। এক সপ্তাহ যাবার পরে হযরত উসমান আবার ইহুদির বাড়িতে গেলেন। তা ওই দিন হযরত উসমান গিয়ে ডাক্কা বার করছেন। ওই দিন হযরত উসমান তার বাড়িতে যাওয়ার পরে সে দৌড় দিয়ে নিজে বাড়িছে, আইছেন আইছেন। হযরত উসমান বললেন হ্যাঁ আসছিলাম তো। কয় কি ভাড়া নিবেন নাকি? দেখেন অন্যদিন হযরত উসমান বলতে হতো, এক সপ্তাহের পরিবর্তন দেখেন, ওইখানে এক সপ্তাহ পরে ইহুদি নিজে বলতেছে কয় ভাড়া টাড়া নিবেন নাকি? হযরত উসমান বলেন দিলে আবার না নি কেমনে, ইসলাম তো নিবার লাগি। কয় কত? কয় বেশি দিয়া তো লাভ নাই, আগে যা দিচ্ছেন তাই দিলাম। আরো 1500 দিনার দিয়া আরেক দিনের জন্য ভাড়া করলেন। আল্লাহু আকবার, আরেক দিনের জন্য ভাড়া করলেন। এ নবীর প্রেমিকরা, ওই দিন হযরত উসমান পানির কূপটাকে ওপেন করে দিলেন। মদিনার ভাইয়েরা, ও মুসলমান ভাইয়েরা, আজকেও আপনাদের যার যতটুকু পানির প্রয়োজন নিতে থাকেন, কোনো পরিশ্রম দিতে হবে না, কোনো টাকা দিতে হবে না। মুসলমানরা সংবাদ পাইয়া তারা আনন্দে উল্লাসে আবার তারা পানির কূপ থেকে পানি নেওয়া শুরু করলেন। নিতে 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 গো আরো 1 সপ্তাহ পানি নিয়ে রিজার্ভ করা হয়ে গেছে। পরের দিন হযরত উসমান আবার ব্যাগ দিলেন, আরো 1 সপ্তাহ পানি রিজার্ভ। 1 সপ্তাহ যখন চলে গেল, তৃতীয় সপ্তাহে হযরত উসমান আরেক দিনের জন্য ভাড়া করলেন, আরো গেছে 1 সপ্তাহ। চতুর্থ সপ্তাহে হযরত উসমান ইহুদির বাড়িতে যখন গেছেন, গিয়া যখন প্রস্তাব দিলেন ভাই আরেক দিনের জন্য ভাড়া নেব, ইহুদি কয় নাম দিতাম না। কেন? তখন ইহুদি কয় উসমান এমনি ভাড়া দিলে আমার বেশি বাইল না, তাহলে কি করবেন? কয় আমি চাইতাছি আমার পানির কূপটা একবারে বেচে লইতাম। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, জান্নাতের 2টা নহরের বিনিময়ে রাসূল আবদার করলেন, নবীকে দেয় নাই। হযরত উসমান 4500 দিনার দিয়া 3 সপ্তাহ ভাড়া করার পরে চতুর্থ সপ্তাহে যখন গেলেন, ইহুদি এখন আর ভাড়া দিবে না, বিক্রি করার জন্য এখন উসমানকে প্রস্তাব দিল। এখান থেকে শিক্ষা হলো অধৈর্য হইয়া কোনো কাজ করতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের অন্তর্ভুক্ত। আমাদের মধ্যে যদি ধৈর্য থাকে, সবর থাকে, যেই কোনো কাজের মধ্যে সফলতা অর্জন করা যায়। তাড়াহুড়া কইরা যদি কাজ করেন দেখবেন ফেসটা গেছে। আজকে এই ফেসের শিকার আমি পড়ছিলাম। তো এরা রেগে কইছি তাড়াতাড়ি মাইক দেন, আমার 10টার ভিতরে মেহারি বসুন লাগবো, আমি মেহারি মাইক নিব 10টায়। ওনারা হুজুর আমরা তো আপনারা স্যার মই 10টায়, আমার তো একটা টার্গেট আছে যে 11টার ভিতরে আমার আইডির সাথে। তো আমি যখন মাইক নিলাম, ওরা আমাকে 8:30টার সময় মাইক দিছে। তা আমি মোবাইল যে ওই কোরআন শরীফ পড়বার লেগে থইছি, আইবার সময় তারা ওরা না 10টার সময় মাইক ছেড়ে দিছি। কেন? দরকার থেকে আইতে 20 মিনিট আগে সর্বোচ্চ, বা 25 মিনিট বা আধা ঘন্টা। আমি ভাবছি 10:30টার ভিতরে চলে আসবো। ওহন ইডারে থই ভরছি। কেন?
ব্যাগ যে লইছি এটাতে সিফাত ফেরে রয়েছে, ওই যে কাগজের তলে আর খেয়াল করছি না, টুস করে হাত দিয়া লইয়া বহনো এই ব্যাগ লইয়া লাইন মে আই পড়ছে, আয়াত 3 লাখ ফিরে আইসি পরে কইলে একটু কোরআন শরীফ একটা আয়াত বার করতাম, ওন মোবাইল খুলতাম, ওন দি মোবাইল নাই, আইকে কেরি ফহন হাত দিয়ে কই সিফাত নি বললো, ওন দি ফালাই এই পড়ছি দরকার এই মাহফিল। আবার গাড়ি লইয়া গেলাম, গিয়া আমি তন্তর বাজার গিয়া কই উজু করি, ফরাত মেরে কই তুমি গিয়া মোবাইল লইয়াও। পরে কমিটিতে ফোন দিলে সেরা ফোন ধরে না, পরে আবার এই গাড়ি লিয়ে গেছে দরহার 3 লাখ ফিট থেকে গিয়া, দরহার গিয়া আবার এই মোবাইল লইয়া পরে আইসি আবার 3 লাখ ফিট, অন দেখছে আরেক শনি লাগছে ডিস্ট্রিক্ট, ওই যে কাভারবেন অনেক বড়, ইডি মনে হয় 26 টাকা না কয় টাকার গাড়ি, ইটা দুই ডাইয়া ওই যে 3 লাখ ফিট এক নেতা গেট দিছে, গেট মেট লইয়া গিয়া ফুরিস দেশে গা, অন আমিও ফুরছি সিবার ভিতরে গেছে গা ইন আর 15 মিনিট। তো ওই যে চাইতাম যে তাড়াতাড়ি করে আই ফুরুম, হ্যাঁ কয় তোমার তাড়াতাড়ি যাও আই, এরপরে দা 10:45 সময় আমি 3 লাখ ফিরই 15 মিনিটে নাই জায়গাটা আইছি, তো 15 মিনিট পুরো লাগে নাই আলহামদুলিল্লাহ। এরপরে আইসি পরে দেখেন খালি বাধা আর বাধা, সামবারি আইসি বাংতিতে আইসি পরে এই পুলিশে লাইট মারতেছে ধুন, কারণ তার একটা দায়িত্ব আছে না, তো সিগন্যাল দিয়েছে ভাবছে কোন দুর্ঘটনা কিনা, তো গাড়ি লক করছে, আমি গাড়ি আপনার স্টপ দিলাম, ব্রেক দেওয়ার পরে এত স্পিডে গাড়ি, আমি কই ভাই আমার 11টায় মাইক লোন লাগবো, তাড়াতাড়ি জায়গা। পরে আরেক ভদ্রলোক উনি বলতেছে কনস্টেবল ভাই, উনি বলতেছে এই তাড়াতাড়ি যান, কয় আমি তো যেইভাবে চালাইতেছেন ডর পাইছিলাম, ভয় পাইছিলাম যে কোনো দুর্ঘটনা কিনা। এরপরে ওইখানে আরো 2-3 মিনিট গেছে গা, পরে আসছি। তো যেই কথা হলো যে দৃঢ়তার সহিত যেই কাজ করবেন এটার মধ্যে সফলতা আসে। আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদেরকে পছন্দ করেন। হযরত উসমান 3-7-21 দিন, এর ভিতরে 3 দিন পানির কূপটা ভরা করলেন 1500 দিনার করে। চতুর্থ সপ্তাহে যখন তিনি 24 দিনের মাথায় যখন তিনি ইহুদির বাড়িতে গেলেন, না 28 দিনের মাথায়, 4 সপ্তাহ 28 দিনের মাথায় যখন ইহুদির বাড়িতে গেলেন, ইহুদি কয় উসমান আমি পানির কূপটা একেবারে বিক্রি করে দিলাম। উসমান খুশি না বেজার? তিনি তো রাসূলের সঙ্গে কমিটমেন্ট করেছেন এই পানির কূপটা প্রদান করবেন। হযরত উসমান ঈমানের পরীক্ষা দিচ্ছেন। চতুর্থ দিনের বেলায় ইহুদি যখন বলল আমি পানির কূপ বিক্রি করব, উসমান ভাবতেছেন যে আমার পুরা সম্পদ দিয়া যদি এটা কিনতে হয়, ইহুদি যদি বলে আমার পুরাটা সম্পদ দিয়া দিতে, আমি দিয়ে দিল, আমি এই পানির কূপ রেখে যাব না, এটা কিনে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে ইহুদিকে বললেন কত টাকার বিনিময়ে তুমি এটা বিক্রি করবা? ইহুদিকে উসমান যেহেতু এটার মধ্যে আমার আর কোনো দাবি থাকবে না, আমি একদম নিদাবি করে দিয়ে দেব, তাহলে আমাকে বেশি দিতে হবে না, আপনি আমাকে 15,000 দিনার দিয়ে দেন। 15,000 দিনার যদি দিয়ে দেন, আমি নিদাবি কইরা লিখিত আকারে এটা আপনার জিম্মায় দিয়ে দেব। হযরত উসমান কয় মাত্র 15,000 দিনার, এটা তো হাতের ময়লা না, মদিনার শিল্পপতি। সঙ্গে সঙ্গে হযরত উসমান 15,000 দিনার দিয়ে এই পানির কূপটা কিন্না ইহুদিরে বললেন যে একটা সই দিলাম। তখন ইহুদি সই দিছে, লেখা দিছে যে আজকের পর থেকে আমার কোনো দায় দাবি নাই এই কূপের মধ্যে, আমি এটা 15,000 দিনারের বিনিময়ে হযরতে উসমানের কাছে আমি এটা বিক্রি করে ফেললাম। লিখিত কাগজটা হাতের মধ্যে নিয়ে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইটা 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 গো আমার দয়াল নবীর কদম মোবারকের মধ্যে আইসা হযরতে উসমান জোরহাত করে নবীর কদমে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলেন। আল্লাহু আকবার। দেখেন এত টাকার মালিক, এত সম্পদের মালিক, তিনি কিন্না আনার পরেও নবীজির কাছে আইসা হযরত উসমান কাঁপতেছেন। আজিজিটা কি দেখেন। আর বর্তমানে আমরা দেখতে পাই অনেক সময় কিছু কিছু মুরিদ পীরের কাছে গেলে ফাললে সাজে পীর সাহেবের কান্দুরটা নিয়ে বয়ে যাওয়া যায়। পীরের সামনে মুরিদ থাকবে আসামির সুরতে, ঠিক না ঠিক? কাছ থেকে জোরপূর্বক নয়, মারপিট করে নয়, আমি আন্তরিকতার সহিত 15,000 দিনারের বিনিময়ে ওই পানির কূপটা আমি তার কাছ থেকে ক্রয় করেছি। রাসূল বললেন উসমান জান্নাতের 2টা নহর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রদান করবে। হযরত উসমান ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি চাই না বেহেশত,
আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। ও বন্ধু, মুমিন যারা হয় ইমানদাররা কয়, নবী গো আমি জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব? রাসূল যদি আমার আপন না হয় আমি জান্নাতের নহর পায়া হবে কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার প্রতি সদয় হন আমার জান্নাতের নহরের প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, এটার মধ্যে আমার রিয়া চলে আসতে পারে, ফখরিয়ত চলে আসতে পারে, এই জন্য আমি চাই না এই পানির কূপের মালিকানা আমার জিম্মায় থাকুক। সঙ্গে সঙ্গে হযরত উসমান এই পানির কূপটা নিজের জিম্মায় না রাইখা সমস্ত মুসলমানদের নামে ওয়াকফ করে দিলেন, সমস্ত মুসলমানের নামে ওয়াকফ করে দিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এটা আমার অধীনে থাকে, আমার পরবর্তী জেনারেশনে কারো মধ্যে আত্ম অহংকার চলে আসতে পারে, এরা হয়তো গ্রেভিটি দেখাতে পারে, এই জন্য আমি চাই না এটার মালিকানা, যদি আমি টাকা দিয়ে কিনছি আমার কাছে এই মালিকানা রাখতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি এই পানির কূপটা একেবারে বিক্রি করে এই সমস্ত মুসলমানের নামে নিদাবি করে ওয়াকফ করে দিলাম। তখন হযরত উসমান এই পানির কূপটা সমস্ত মুসলমানের নামে ওয়াকফ করে দিয়েছেন। অনেক দিন পর্যন্ত এই কূপের পানি মদিনার মুসলমানরা ব্যবহার করেছেন। এখন পর্যন্ত করা যেত, কিন্তু ভাইয়ের আমার বর্তমানে এটাকে ব্যারিকেড করা হয়েছে, ঠিক না জি সাহেব? আগে আমরা ওপেনলি গেছি, 17 সালে যখন আমি এই ওই মক্কা শরীফ মদিনা শরীফে গিয়েছি তখন আমি দেখেছিলাম সেটা এই ওপেন খোলা। এখন অনেক মানুষকে সেখানে গ্যাদারিং সৃষ্টি করে, এই জন্য ভাইয়ের আমার অনেক হাজী সাহেবদের এই চলাফেরায় ব্যাঘাত ঘটে, যেই কারণে এটা এখন ব্যারিকেড করা হয়েছে, অনেকে সচরাচর ঢুকতে পারে না। কিন্তু ভাইয়ের আমার আমরা এই হাজী সাহেব সহ হাজী আব্দুল মান্নান সাহেব, ওনার সঙ্গে আমি বড় হোস্ট করেছি 2022 সালে। তো আমরা যখন গেছি তখন আমরা অনেক জায়গা ঘোরাফেরা করেছি, মক্কা শরীফে, মদিনা শরীফে, এর বাহিরেও বদর সহ অনেক জায়গায় আমরা ভ্রমণ করেছি। অনেক অজানা দৃশ্য আমাদের চোখের মধ্যে নজরে এসেছে, এগুলো অনেক মাহফিলে আমি বলেছিও। তো যেই কথা হলো, সাহাবায়ে কেরাম তারা কখনো টাকা পয়সার লোভে লোভী ছিলেন না, সম্পদের লোভে লোভী ছিলেন না, তারা সব কিছু তুচ্ছ মনে করতেন, আল্লাহ রাসূলের ভালোবাসাকে শ্রেষ্ঠ মনে করতেন, ঠিক কিনা বলেন? তো এই জন্য ভাইয়ের আমার, বাবাজির আমার, আমরা দুনিয়াতে অনেকেই সম্পদশালী হয়েছি, এই টাকা এই সম্পদ চিরদিন থাকবে না, একদিন সব কিছু বিলীন হয়ে যাবে। দুইটা জিনিস শুধু থাকবে অমর হয়ে, একটা হলো আমাদের ঈমান আর একটা হলো আমাদের নেক আমল। আর এমন একটা বরকতময় রাত আজকে হয়তো আমরা মেহারির মধ্যে বসে আছি আমিরিয়া মুরাদিয়া খানকা শরীফের মাহফিলে, কিন্তু আজকে আজমির শরীফে খাজা বাবার দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ আশেকদের মিলন মেলায় খাজা বাবার উরুস পালন হচ্ছে। আজকে 6 রজব, আজকে খাজা বাবার উরুস। এই রজব মাসের 6 তারিখ খাজা গরিবে নেওয়াজ ওনার পর্দা হয়েছিল, বেসাল হয়েছিল খাজা গরিবে নেওয়াজ। এই রজব মাসের 6 তারিখ ওনার ওফাত হওয়ার কারণে কোটি কোটি মানুষ খাজা বাবার প্রেমে পাগল হয়ে, আমি একটু আগেও দরকারে গরিবে নেওয়াজের আলোচনা করে আসছি। গতকালকে আমি যমুনা গ্রামে হেলো মেম্বারশিপের বাড়িতে খাজা গরিবে নেওয়াজের প্রেম ভালোবাসার উপর কথা বলেছি। এই জন্য আজকে সেই দিকে আর সেই বিষয়ে এখানে গেলাম না, কারণ মাহফিলটা অন্তর। আজকে যদি খাজা বাবার সামনে আলোচনা করি, অনেক মানুষ কালকে সেই মাহফিলে ছিলেন, বলবে যে হুজুর দিলে ইয়াকুয়াজি করে। এই জন্য আজকে প্রসঙ্গটা একটু ঘুরিয়ে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পানির কূপটা ক্রয় করেছিলেন, এটার নাম বীরে উসমান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলতে, বরকতে এই পানির কূপটা তিনি কিনে নিজের জিম্মায় রাখেন নাই, তিনি মুসলমানদেরকে ওয়াকফ করে দিয়েছেন। মানবতার ফেরিওয়ালা যদি বলতে হয় হযরত উসমানকে বলতে হবে, ঠিক না বেঠিক? কারণ তিনি অকাতরে আল্লাহর পথে খরচ করতেন। কিন্তু আমাদের দেশের মধ্যে অনেকে খরচ করতে গেলে খালি ফাতলা মারে, খালি পিস মারে, ঠিক না বেঠিক? দেখবেন সিরা ফারা টাকাগুলা এগুলা দান করে, আর বালাটে নোটটি ইস্তারি করে রেখে দেয়। কিন্তু সহি নিয়তে যারা দান করবেন, এই দানের সওয়াব ইহকালও পাবেন, পরকালও পাবেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজকে আপনাদের সহযোগিতা থাকার কারণে এই মেহারি আমিরিয়া মুরাদিয়া খানকা শরীফের মাহফিল জাকজমকপূর্ণ ভাবে করা সম্ভব হয়। আগে হয়তো আপনারা অনেকেই জানেন, আমি যখন 15-16 বছর আগে যখন এই এলাকায় এসেছিলাম, আরো আগে 2005-06 এর মধ্যে আমি প্রথমে আসছিলাম,
অনেক বছর হয়ে গেছে, প্রায় 1.5 যুগের উপরে হইছে। এই মেহারি গ্রামে আমি আসছিলাম, যেই ছেলেগুলা একদম ছোট ছোট ছিল অনেক বড় হয়ে গেছে, অনেকে বিয়ে শাদী করে সংসারদারি হয়ে গেছে। যেই ছেলেগুলারে ছোট ছোট দেখছিলাম এরা ওখানে অনেক বড় হয়ে গেছে। তো আমার হাতে এই মেহারি গ্রামে অনেক ছেলের জন্ম হয়েছে। কত বাচ্চার নাম আমি রাখছি এই মেহারি গ্রামে। অনেক বাচ্চা আমার হাতে জন্মগ্রহণ করে আজকে অনেক বড় হয়েছে, আরো বড় হোক। আমি আগেও বলছি, এখনো বলি যে মেহারির মানুষ আমি মনে করি এরা আমার রক্তের সাথে মিশে গেছে। আপনাদেরকে এত ভালোবাসি এই কেবিএম এলাকার মানুষ। আমি তো মনে করি যে প্রত্যেকটা বাড়ি ঘর মনে হয় আমার। যেই দিকে যাই, যেই রাস্তা দিয়ে যাই, আগে একটু সংকোচতা বোধ করতাম, এখন আমার কাছে লাগে অলিতে গলিতে সিপাই সাফাই যে দিক দিয়ে আটি, আমি মনে করি এই ঘরটা মনে আমারই, এই বাড়িটা মনে আমারই, সবাইরে আমার নিজের মনে হয়। তা আমি তো আপনাদেরকে যেমন নিজের মনে করি, আপনারা আমারে ভালোবাসেন। এই ভালোবাসার তাগিদেই আপনাদেরকে নিয়ে এখানকার শরীফের মাহফিলটা করি, আপনাদের সহযোগিতায় করি। এখানে আমাদের কোনো ক্রেডিট নাই, আমরা কোনো এত আহামরি দান করি না, সামান্য আপনাদের সাথে সহযোগিতা করি। কিন্তু আপনারাই পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করে এই মাহফিলটাকে এত বড় করেছেন। তো বাবাজিরা আমার, রাত অনেক হয়ে যাচ্ছে, আপনাদেরকে কষ্ট দেব না। এই বছর আমরা প্রায় 85,000 টাকা দিয়ে গরু কিনছি না, 85,000 টাকা দিয়ে গরু কিনা হয়েছে। প্যান্ডেলটার খরচ সিনামাসি গ্রামের আমার এক বাবাজি দিয়েছেন এই বছর, গতবার তিনি বলছিলেন এটা দিয়েছেন। আর আমি তো আল্লাহর রহমতে এই মাইক পোস্টার প্যান্ডেল, এই মাইক পোস্টার আর এই ব্যানার, এটা আমি নিজের থেকে করে দিই, যত টাকাই লাগুক। এই পোস্টারের খরচটা দিছে আমার নাতি ফরহাদ মিয়া। ইনশাআল্লাহ সামনে দাও ফরহাদে দিব, এটা ফরহাদ মিয়া পোস্টার, মাহফিলের পোস্টার আর ব্যানার, আর আমি দিয়ে দিই মাইক। এখন আগামী বছর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।